একটি পুরো দিন থেমে যায় পুরো রাশিয়া। রাস্তায় নামে হাজার হাজার মানুষ, আকাশে ওড়ে যুদ্ধ বিমান। কেন? কারণ আজ ৯ই মে হচ্ছে রাশিয়ার স্বাধীনতা দিবস। এই যুদ্ধে শহীদ হয়েছিল ২,৭০,০০,০০০ মানুষ। ভাবা যায়। তো এই রক্তক্ষয়ী যুদ্ধে ২,৭০,০০,০০০ মানুষ শহীদ হয়। এবং ১৯৪৫ সালে ৮ই মে জার্মানির নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে। তখন জার্মানিতে ৮ই মে হলেও মস্কোতে ততক্ষণ ৯ই মে হয়ে যায়, যে কারণে ৯ই মেকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনটিকে পুতিন সরকার খুবই জমকালোভাবে আয়োজন করে থাকে। রেড স্কোয়ারে বিভিন্ন প্যারেড, তাদের বিভিন্ন মিসাইল এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তারা উদযাপন করে থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা ফান ফ্যাক্ট। এই যে এত মানুষ শহীদ হলো, ২,৭০,০০,০০০ মানুষ, তাদেরকে কি কোটা দেয় রাশিয়ান সরকার? এবং তাদেরকে যদি কোটা দিয়ে থাকে তাহলে আমার তো মনে হয় পুরো রাশিয়া জুড়ে সবাই কোটার আওতায় থাকে। তো এই জিনিসটা আমার জানা নেই। আপনাদের কারোর যদি জানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টে। ওকে, গুড বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। একটি পুরো দিন থেমে যায় পুরো রাশিয়া। রাস্তায় নামে হাজার হাজার মানুষ, আকাশে ওড়ে যুদ্ধ বিমান। কেন? কারণ আজ ৯ই মে হচ্ছে রাশিয়ার স্বাধীনতা দিবস। এই যুদ্ধে শহীদ হয়েছিল ২,৭০,০০,০০০ মানুষ। ভাবা যায়। তো এই রক্তক্ষয়ী যুদ্ধে ২,৭০,০০,০০০ মানুষ শহীদ হয়। এবং ১৯৪৫ সালে ৮ই মে জার্মানির নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে। তখন জার্মানিতে ৮ই মে হলেও মস্কোতে ততক্ষণ ৯ই মে হয়ে যায়, যে কারণে ৯ই মেকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনটিকে পুতিন সরকার খুবই জমকালোভাবে আয়োজন করে থাকে। রেড স্কোয়ারে বিভিন্ন প্যারেড, তাদের বিভিন্ন মিসাইল এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তারা উদযাপন করে থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা ফান ফ্যাক্ট। এই যে এত মানুষ শহীদ হলো, ২,৭০,০০,০০০ মানুষ, তাদেরকে কি কোটা দেয় রাশিয়ান সরকার? এবং তাদেরকে যদি কোটা দিয়ে থাকে তাহলে আমার তো মনে হয় পুরো রাশিয়া জুড়ে সবাই কোটার আওতায় থাকে। তো এই জিনিসটা আমার জানা নেই। আপনাদের কারোর যদি জানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টে। ওকে, গুড বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।